বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই কম সময়ের মধ্যে ভাপা পিঠার রেসিপি। এই ভাপা পিঠাটা বানাতে যত সহজ, খেতে কিন্তু ততটাই টেস্টি। আর এই ভাপা পিঠাটা আপনারা গরম গরম খেলে তো একদম মন ভরে যাবে, আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন মিলিয়ে যাবে। আর যারা ভাবছেন ভাপা পিঠা বানাতে খুবই ঝামেলা, কিন্তু ঝামেলা ছাড়াই এই ভাপা পিঠা আপনারা খুবই কম সময়ের মধ্যে অনেক পিঠা তৈরি করে নিতে পারবেন, যদি আপনারা কোনো ইডলি কুকারে করতে পারেন। আপনারা তো অনেক রকম ভাবে ভাপা পিঠা বানিয়ে খেয়েছেন, তবে আমি যেভাবে বানিয়েছি একবার হলেও ভাপা পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ হয়। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে আমি কিভাবে ভাপা পিঠা বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা প্লেট নিয়েছি। প্লেটে এই কাপে 3 কাপ আতপ চালের গুঁড়ো দিয়ে দেব। এবার চালের গুঁড়োর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পর ভালো করে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়োটাকে মেখে নেব। একেবারে বেশি জল দিয়ে কখনোই মেখে নেব না, তাহলে একটু কম বেশি হয়ে যেতে পারে। কম বেশি হলে কিন্তু ভাপা পিঠার জন্য পারফেক্ট ভাবে গুঁড়োটা তৈরি হবে না। আমি 5-7 মিনিট জল দিয়ে মেখে নিয়েছি। এবার দেখুন চালের গুঁড়োটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে কিনা দেখে নেওয়ার জন্য এইভাবে চালের গুঁড়োটাকে মুঠো পেকে নেব। মুঠো পেকে নেওয়ার পর এইভাবে আঙুল দিয়ে চেপে দিলেই বুঝতে হবে যে ভাপা পিঠার জন্য গুঁড়িটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা নেটের ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে গুঁড়োটাকে চেলে নেব। চালের গুঁড়োটাকে চেলে নেওয়া হয়ে গেছে। চালের গুঁড়োটা তৈরি করে নেওয়ার পর এখানে আমি ভাপা পিঠার জন্য নারকেল নিয়েছি, নারকেলটাকে কুড়িয়ে নেব। নারকেলটাকে ভেঙে নিয়েছি। এবার আমি হাত কোড়ানি দিয়ে নারকেলটাকে কুড়িয়ে নেব। দেখুন নারকেলটাকে আমি পুরো কুড়িয়ে নিয়েছি। ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি গুড় নিয়ে নিয়েছি। গুড়টাকে আমি গ্রেট করে নেব। এখানে কিন্তু খেজুরের গুড় নিয়েছি। শীতে এই বছরের প্রথম নতুন গুড় দিয়ে আজ আমি ভাপা পিঠা বানাবো। গুড়টাকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি ইডলি মেকার নিয়েছি। এবার ইডলি মেকারের গায়ে সামান্য পরিমাণ একটু ঘি লাগিয়ে নেব। আপনারা চাইলে তেল দিয়েও নিতে পারেন কিংবা জল লাগিয়েও নিতে পারেন। প্রথমে আমি গুঁড়োটা দিয়ে দেব, আতপ চালের গুঁড়োটা দিয়ে দেব। প্রথমে চালের গুঁড়িটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব নারকেল কোড়া। সব থেকে সহজ পিঠা হলো ভাপা পিঠে।
এবার দিয়ে দেব খেজুরের গুড়। এবার উপর থেকে আবার গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো দিয়ে এভাবে আলতো করে সুন্দর করে সাইড দিয়ে চেপে দেব। বন্ধুরা, ইডলি কুকারে আগে থেকে জল দিয়ে দিয়েছিলাম, জলটাকে একদম ফুটিয়ে নিয়েছি। এবার ভাপা পিঠার প্লেটটা দিয়ে দেব, দিয়ে এবার ঢাকা দিয়ে ভাপা পিঠাকে সেদ্ধ করে নেব। 15 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এবার দেখে নেব ভাপা পিঠাটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, ওপর থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে ভাপা পিঠাটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট ঠান্ডা হতে দেব, তারপরে আমি পিঠাটাকে নামিয়ে নেব। পিঠাটাকে 5 মিনিট ঠান্ডা করে নিয়েছি, এবার আমি প্লেটে নামিয়ে নেব। দেখুন সুন্দরভাবে উঠে গেছে, দেখেছেন? আর দেখুন কতটা নরম হয়েছে। দেখেছেন? এবার ভাপা পিঠা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এই ভাপা পিঠা বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।